আমি যখন প্রথম শুরু করি তখন 2020 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যখন চারা রোপণ করি, আসলে গ্রামের আসলে বড় ভাইরা বা মুরব্বীরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা বলতো বা হচ্ছে উপহাস করতো যে আসলে আমাদের দেশে বিদেশি ফলের চাষ হবে কিনা সন্দিহান ছিল। কিন্তু আমি তারপরও ধৈর্য ধরেছিলাম, ধৈর্যর মধ্যেও টেনশনে ছিলাম যে আসলে হবে কিনা, বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা, বিদেশি ফলের গ্রোথটা, সৌন্দর্য, তারপরে আপনার রস, এসবগুলো হবে কিনা খুবই সন্দিহান ছিলাম। তো বিশেষ করে এই সন্দিহানের মধ্যেও আমি আমার চেষ্টা চালিয়ে গেছি। আল্লাহর রহমতে এখন 2022 সাল নভেম্বর মাস, আজকের ফল ভাঙছে। খুবই আনন্দিত যে এত সুন্দর ফল হয়েছে বা আপনার কালার এসছে, ফলের মিষ্টতা বা জুসের পরিমাণ বিদেশি ফলের থেকে কোনো অংশে কম নয়। আমার ইউসুফ আলী কাকারে বাগানে এসেছিলাম বেড়াতে, এসে ফল দেখে গাছে আর মিষ্টি এ ফল নিয়ে দেখে আমি মুগ্ধ হয়ে আমি আবার 1 বিঘে জমির চারা এখান থেকে ক্রয় করলাম। ইউসুফ ভাইয়ের যে কমলার বাগান, আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন যে আসলে দেশের ফল খুব ভালো হয় না, কিন্তু আসলে বাস্তবে এসে আপনারা দেখেন যে তার ফল কত সুস্বাদু। বাংলাদেশে যে এত সুন্দর ফল হয়, অবাক মেরে যাবেন দেখার সঙ্গে সঙ্গে। এত সুস্বাদু ফল আসলে যে এত সুন্দর যে বিদেশি ফল, যেটা আমরা কখনো আশা করি না আমাদের দেশের মাটিতে হবে, সেটা এখন আমাদের দেশের মাটিতে ভরপুর হচ্ছে। এবং এটা এত মিষ্টি, যেটা আমরা বাইরে থেকে যে ফলগুলো ইম্পোর্ট করি তার থেকে অনেক বেশি মিষ্টি। এটা চাষ অনেক সহজ। ফল আমি নিজেও খেয়ে দেখছি, একদম সত্যকারের বলতে যে ইন্ডিয়ান যে ফলগুলো আমরা খাই হুবহু একেবারে সেরকমই। কত পরিমাণ হয়েছে আপনারা অবশ্যই এটা দেখবেন, আসবেন এবং বুঝবেন, তাহলে নিজেও আপনি উদ্যোক্তা হতে পারবেন। এই কারণে আমরা আসছিলাম কিছু চারা নেওয়ার জন্য আর কি। তা ফলটা এত পরিমাণ হয়েছে ভাই, আপনারা আসেন, অবশ্যই দেখবেন, নেন আর না নেন, এবং আপনারা করেন আর না করেন একটু। যশোরের শার্শা উপজেলার একজন উদ্যমী উদ্যোক্তা ইউসুফ আলী পেশায় একজন ব্যবসায়ী। 2020 সালে ব্যবসার পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন 3 বিঘা জমিতে চাইনা কমলা লেবু চাষের। পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ জেলা থেকে এই চারা সংগ্রহ করে তার 3 বিঘা জমিতে এই 2020 সালে চারা রোপণের পর 2022 সালে সেই জমির চারা থেকে পেয়েছে ব্যাপক ফলন। স্থানীয়ভাবে সাড়া ফেলেছেন ব্যাপকভাবে। 3 বিঘা জমির গাছগুলো থেকে 6 লক্ষ টাকায় ফলন বিক্রি করতে সক্ষম হয়েছে তিনি। চলমান কয়েক ধাপে হারভেস্ট করে বাজারজাত করছেন চাষি ইউসুফ আলী। পরিবার থেকে প্রথমেই ছিল নানা ধরনের চিন্তা, ছিল নানা ধরনের পেশার। আসলেই কি এই বাংলাদেশের মাটিতে চাইনা কমলা লেবু চাষের সম্ভাবনা কতটুকু, আসলেই কি সফল হতে পারবে কিনা? কিন্তু এই গাছের বর্তমান ফলনগুলো দেখে পরিবার সহ স্থানীয় বিভিন্ন জায়গার মানুষজন যেন এক আনন্দ অনুভব করছেন এই গাছের ফলগুলো নিয়ে। শার্শা উপজেলায় এই সর্বপ্রথম বাণিজ্যিকভাবে এইভাবে চাইনা কমলা লেবুর চাষ হয়েছে বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম, সুরক্ষা এগ্রো প্ল্যান্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে আমি আমার এই বাগানটা গড়ে তোলার পিছনে অনেক কারণ ছিল। যাই হোক, আমি যখন প্রথম শুরু করি তখন 2020 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যখন চারা রোপণ করি, আসলে গ্রামের আসলে বড় ভাইরা বা মুরব্বীরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা বলতো বা হচ্ছে উপহাস করতো যে আসলে আমাদের দেশে বিদেশি ফলের চাষ হবে কিনা সন্দিহান ছিল। কিন্তু আমি তারপরও ধৈর্য ধরেছিলাম, ধৈর্যর মধ্যেও টেনশনে ছিলাম যে আসলে হবে কিনা, বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা, তারপরে আপনার বিদেশি ফলের যে আপনার গ্রোথটা, সৌন্দর্য, তারপরে আপনার রস, এসবগুলো হবে কিনা খুবই সন্দিহান ছিলাম। তো বিশেষ করে এই সন্দিহানের মধ্যেও আমি আমার চেষ্টা চালিয়ে গেছি। আল্লাহর রহমতে এখন 2022 সাল নভেম্বর মাস, আজকের ফল ভাঙছে।
খুবই আনন্দিত যে এত সুন্দর ফল হয়েছে বা আপনার কালার এসছে, ফলের মিষ্টতা বা জুসের পরিমাণ বিদেশি ফলের থেকে কোনো অংশে কম নয়। তা বিশেষ করে আমরা চেষ্টা করলে বিদেশি যে কোনো ফল আমাদের দেশের মাটিতে চাষ করা সম্ভব। তো আপনার পরে কি বললো না বললো, আসলে এই বিষয়টা আমরা না নিয়ে যদি নিজের মতো করে আসলে লেগে থাকি বা সেটাকে সাকসেস করার জন্য যা যা প্রয়োজন সেই মনোবলটা, সেই দৃঢ়তা যদি থাকে, তাহলে অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফাহিম মুনতাসির। তো গত পর্বে দেখেছেন যে আমার বাবা এই চায়না কমলা চাষ করছিল। তো অনেক লোকই অনেক কথা বলছিল যে এই কী করলে বা পাগলের মতো আর কি হাসাহাসি করছিল। তো আজকে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমাদের বাগান থেকে চায়না কমলা সংগ্রহ করা মানে কাটিং শুরু হয়ে গেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা যদি এই বাগানটা একবার দেখে যেত তাহলে বুঝতে পারতো যে তাদের কথাগুলো কি আসলে সত্য নাকি মিথ্যা। তো তাদের এই আমাদের এই চায়না কমলা বাগানে আজকে কাটিং চলছে। আপনারা অনেকে জানেন যে ভারত থেকে অনেক ফল আমদানি হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যে ফলটা আমদানি হয় ইউসুফ ভাইয়ের বাগানে আসেন। শার্শা ইউসুফ ভাইয়ের যে কমলার বাগান, আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় শুনেছেন যে আসলে দেশের ফল খুব ভালো হয় না, কিন্তু আসলে বাস্তবে এসে আপনারা দেখেন যে তার ফল কত সুস্বাদু। বাংলাদেশে যে এত সুন্দর ফল হয় তা আপনারা কখনো মনে হয় অবাক মেরে যাবেন দেখার সঙ্গে সঙ্গে। এত সুস্বাদু ফল আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমাদের দেশে এত সুন্দর ফল হয়। ইন্ডিয়া থেকে আমাদের আমদানি করার কোনো প্রশ্নই আসে না। আমাদের দেশে যে সোনার বাংলাদেশ, যে সুন্দর ফসল এখন তৈরি হচ্ছে, কমলা, মালটা, চায়না, আঙ্গুর, বেদানা, এর যদি আপনারা দেখেন পাশাপাশি চাষ করেন, দেশের লোক বিদেশ থেকে ইম্পোর্ট করার কোনো প্রশ্নই আসে না। আমাদের দেশের তৈরি, আপনারা আসেন ইউসুফ ভাইয়ের বাগানে। আমি আমার ইউসুফ আলী কাকারে বাগানে এসেছিলাম বেড়াতে। এসে ফল দেখে গাছে আর মিষ্টি, এ ফল নিয়ে দেখে আমি মুগ্ধ হয়ে আমি আবার 1 বিঘে জমির চারা এখান থেকে ক্রয় করলাম। আর আরও লাগাবো, আমার নিয়ত রয়েছে। খুব সুন্দর একটা বাগান দেখার মতন। আর চারা যদি আপনাদের কোনো যোগাযোগ লাগে আপনারা এখানে আসতে পারেন, এখানে যোগাযোগ করেন, ইনি 1 নম্বর চারা আপনাদেরকে দেবে। কোনো রকম 2 নম্বরের কাজ ইনি করেন না। খুব সুন্দর বাগান, আসে বেড়াতে আসবেন। এবং খাতে স্বাদও খুব ভালো। এই যে এই লেবুগুলো খাতে এত সুন্দর সুস্বাদু। আমি অনেক সময় এসে প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে বেড়াচ্ছি আর এই ফুলগুলো দেখতেছি। আমি মোহাম্মদ নূর আলম। আমি এই শার্শা থানার নাভারণ আনসার ক্যাম্পের পিছনে লেবু বাগান দেখতে আসলাম। তা এত সুন্দর লেবু ইতিপূর্বে আমি কোথাও দেখিনি। আর এই যে বিদেশি একটা ফল, এই ফল যে আমাদের ইউসুফ ভাই এত সুন্দর করে বাগানটা তৈরি করছে এবং এত রিস্ক নিয়ে করছে, আসলে প্রশংসার ব্যাপার। তা ফল আমি নিজেও খেয়ে দেখছি, একদম সত্যকারের বলতে যে ইন্ডিয়ান যে ফলগুলো আমরা খাই হুবহু একেবারে সেরকমই। এই জায়গায় যে এত সুন্দর যে বিদেশি ফল, যেটা আমরা কখনো আশা করি না আমাদের দেশের মাটিতে হবে, সেটা এখন আমাদের দেশের মাটিতে ভরপুর হচ্ছে। এবং এটা এত মিষ্টি, যেটা আমরা বাইরে থেকে যে ফলগুলো ইম্পোর্ট করি তার থেকে অনেক বেশি মিষ্টি। এটা চাষ অনেক সহজ এবং খরচও অনেক কম। এতে চাষিরা অনেক লাভবান এবং চাষিরা অনেক উদ্বুদ্ধ। আমি চাই বা আপনারা এসে দেখতে পারবেন আশা করি, এবং এই বাগানটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ব্যবসা বা এই যে চারা উদ্যোক্তা, এটা কতটা সহজ এবং কতটা মানে ব্যয় অনেক কম এবং লাভবান, অনেক লাভবান। চাষিরা অনেক লাভবান হচ্ছে এ থেকে। এটা চায়না কমলা লেবুর বাগান। এখানে ফলগুলো এত সুন্দরভাবে হয়েছে আর বাগানটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ইউসুফ ভাইয়ের বাগান, তা এটা কল্পনা করা যায় না যে এত ফলন আমাদের দেশের মাটিতে যে হবে, এটা আসলে একটা অবাস্তব। কিন্তু তিনি সেই অবাস্তবটা বাস্তব করে বাংলাদেশকে দেখাই দিয়েছে। এটা আপনারা দেখেন, আপনারা আসেন আমাদের এই শার্শা
এটা যাদবপুরের ভিতরে নাভারণের পাশে। অবশ্যই আপনারা অন্তত আসবেন, এসে বাগানটা দেখে একটু উদ্যোক্তা নেবেন, যাতে দেশের মানুষ এই বাগানটা সমস্ত বাংলাদেশে পরিচালনা করতে পারে এবং কৃষি খাত উন্নয়ন করতে পারে। তাই বলছি, আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বারবার বক্তব্য দিচ্ছে যে আমাদের খাদ্য ফল, আসলে এটা আমাদের বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নাই। যেভাবে আমাদের দেশে ফলটা এত পরিমাণ হয়েছে, আপনারা অবশ্যই এটা দেখবেন, আসবেন এবং বুঝবেন, তাহলে নিজেও আপনি উদ্যোক্তা হতে পারবেন। এই কারণে আমরা আসছিলাম কিছু চারা নেওয়ার জন্য আর কি। তা ফলটা এত পরিমাণ হয়েছে ভাই, আপনারা আসেন, অবশ্যই দেখবেন, নেন আর না নেন, এবং আপনারা করেন আর না করেন, একটু উদ্যোক্তাটা একটু বাড়ান, এনার সাহসটা আরও বাড়াই দেন, এবং আপনিও চেষ্টা করেন যে এরকম একটা বাগান তৈরি করার। আমাদের বাংলাদেশে অনেক জমি পড়ে আছে যেগুলো আমরা অকেজভাবে ব্যবহার হচ্ছে, দেখা যাচ্ছে সেইগুলো আপনারা লিজ নিয়ে যেভাবে পারেন এই কৃষি খাতটা উন্নয়ন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বারবার কিন্তু আপনাদের এই কলিংটা দিচ্ছে, অবশ্যই আপনারা আসেন।